গহনা পছন্দ করে না এমন মেয়ে নেই বললেই চলে। কম বেশি সব মেয়েরাই কিন্তু গহনা পরতে ভীষণ রকমের ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে এসেছি দুইটা ফিঙ্গার রিং কেনার জন্য। আর এই গহনার মধ্যে সবথেকে আমার পছন্দের গহনা হচ্ছে হাতের আংটি। আংটিটা পরতে আমার বেশ ভালোই লাগে। আর এই করতে করতে অনেকগুলো আংটি আমি কিন্তু অলরেডি কিনে ফেলেছি। তো আজকে আমি দুইটা ফিঙ্গার রিং কিনবো, কিন্তু দুইটা আমার জন্য না, একটা নেব আমার জন্য আর আরেকটা নেব আমার ছোটো ভাইয়ের বউয়ের জন্য। তো এই ফিঙ্গার রিংটা কিন্তু ইভানের বাবা আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে দিচ্ছিল। তো আমাকে বললো তোমার পছন্দ অনুযায়ী তুমি একটা ফিঙ্গার রিং নাও, কারণ ও জানে যে আমি ফিঙ্গার রিং পরতে ভীষণ রকমের পছন্দ করি। আর অন্য অন্য গহনা পরতে একদমই অতটা ভালো লাগে না, আর ভারী গহনা কোথাও পরেও যাওয়া যায় না। যতগুলো ভারী গহনা সবই লকারে তুলে রাখতে হয়েছে। আর টুকটাক সিম্পল কিছু সবসময় ব্যবহার করি, আর তার মধ্যে এই ফিঙ্গার রিংগুলো আমার ভীষণ রকমের পছন্দ। তো নতুন একটা ইউনিক ফিঙ্গার রিং খুঁজে খুঁজে পেলাম, এটা অনেক সুন্দর এবং একদমই ইউনিক। তো এইটাই আমার পছন্দ হয়ে গেল। এটা মোটামুটি 4 আনির মতো ছিল। তো এটা আমার পছন্দ হয়ে গেল আর এটা আমি নিয়ে নিলাম। তো এটার প্রাইস পড়েছিল মোটামুটি, এটা আপনারা দেখতেই পাবেন এখানে, এটা আমি আর বলছি না যে কত প্রাইস পড়েছে, এটা 4 আনিতে একদম। তো তারপর এখানে আমি চলে গেলাম আরেকটা ফিঙ্গার রিং নেওয়ার জন্য। তো এইটা আমার আম্মু আমার ছোটো ভাইয়ের বউকে বরণ করবে, তো ওর হাতের মাপ জানতাম না, তো ওকেও ডেকে নিলাম। তো ও চলে আসছিল, তো এসে ওর পছন্দ মতো সিম্পলের মধ্যে ও পছন্দ করেছে, যাতে ও সবসময় এটা রাফ ইউজ করতে পারে। আর সিম্পলের মধ্যে এই আংটিটার একদম গর্জিয়াস, কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমাদের এখানে কিন্তু দুইটা ফিঙ্গার রিং দুইটা সব থেকে আমরা নিয়েছি, কারণ আলাদা আলাদা দোকান থেকে নিয়েছিলাম। কারণ আমারটা এক দোকানে পছন্দ হয়েছিল, ওরটা আরেক দোকানে। আর এগুলো কিন্তু সব রেডিমেড ফিঙ্গার রিং, তো এগুলোই নিলাম। তো নিয়ে আসার পর বাসায় এসে মেয়েদের যে কাজ ঢং, এটা কিন্তু মেয়েরা ঢং করেই থাকে। তো আমি বাসায় এসে দেখছিলাম বারবার যে ভালো লাগছে কিনা, আমার হাতে সুন্দর দেখাচ্ছে কিনা, বারবার দেখাচ্ছিলাম সবাইকে, আর নিজেও দেখছিলাম, আর সাথে টুকটাক ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো তারপর আমি আরও দুইটা আংটি পরে নিয়েছি, যে আসলে দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগছিল। আপনারাই বলুন তো কোনটা বেশি ভালো লাগছিল। আর সন্ধ্যার পর আমরা আবারও বাসার নিচে নামলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। আর এই ঝালমুড়ির বিশেষত্ব হচ্ছে এই কিমাগুলো অনেক মজাদার। এই রকম ঝালমুড়ি আমি আর অন্য কোথাও খাইনি, এই প্রথম এখানেই খেয়েছি আর কি। আর আমার ছেলের অবস্থা দেখেন, ও গাড়ির ওপরে বসে থেকে ঝালমুড়ি খাচ্ছে আর চোখ মুখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে ওর ঝাঁঝে। তো তারপর আবার বাসায় চলে আসলাম। আসার পর এই তো আমার কিউট কিউট মাছের ছানাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।